সেখানে অর্জুনকে বলছেন জাতশ্রী ধ্রুবমিত্র ভুবম জন্ম মিতস্য তস্মাৎ অপরিহার্যার্থম নতম সচিত। অর্থাৎ হে অর্জুন, যার জন্ম হয়েছে তাকে মরতে হবে না, আবার যার মৃত্যু হয়েছে তাকে আবার জন্ম নিতে হবে, তাই না? ওই জন্য অর্জুন তুই কার জন্য শোক করছিস? এই যে যোদ্ধা দেখছিস, শোক করার লাভ নেই, কারণ প্রত্যেকের জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার মৃত্যু হয়, আবার জন্ম হয়। তো ওই জন্য আমাদের যখন কেউ আমাদের থেকে চলে যায়, আমাদের কি ইচ্ছা হয়? সেটা দেহ ছেড়ে চলে যায়। আমাদের মৃত্যু হয় না, মৃত্যু হয় আমাদের দেহটা, আত্মাটাই হচ্ছে আমি, আমার কোনোদিন মৃত্যু হয় না। আমরা কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহতে চলে যাই। মনুষ্য শরীর আমরা পেয়েছি, যদি মনুষ্য শরীরে মানুষের মতো কাজ না করি, তাহলে আমরা পশু পাখি কুকুর ছাগল যে কোনো একটা শরীরে চলে যাবে। আত্মাটা শরীর থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা দেহ পাবে, যেরকম আমি এই দেহ দিয়ে কর্ম করব। তো ওই জন্য বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই মিন্টু আর আমাদের সুপ্রভাত, তাদের বাড়ির লোক, তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান বা বার্ষিক অনুষ্ঠান কেন করছে? উনি তো চলে গেছেন, উনি আবার জন্ম পেয়ে যাবেন। যখন পেয়ে যাবেন, তাহলে এখানে বার্ষিক অনুষ্ঠান করে এত টাকা খরচা করে কি লাভ, তাই না? তো আমাদের এই সনাতনী একটা পদ্ধতি, যখন আমাদের থেকে কেউ দেহ ছেড়ে চলে যায়, এই যে আমাদের বার্ষিক অনুষ্ঠান হয় অথবা শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, তারপরে বছরের বছর পর যে আমাদের বার্ষিক অনুষ্ঠান কেন করতে হয়? তিনি তো চলে গেছেন, তার তো জন্ম হয়ে গেছে অন্য জায়গায়। এই গীতায় ভগবান বলছে যার জন্ম হয়েছে মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে। তাহলে বার্ষিক অনুষ্ঠান কেন করি? বার্ষিক অনুষ্ঠান আমরা এই জন্যই করি যে আমরা যাতে অকৃতজ্ঞ না হয়ে যায়। যে মাতা পিতার মাধ্যমে আমরা পৃথিবীতে এলাম, মাতা পিতা আমাদেরকে লালন পালন সবকিছু করলো, আর তিনি চলে যাওয়ার পরে যদি তার জন্য আমরা কিছু না করি, আমরা কিছু কেন করি? এগুলো ভালোবেসে করি। হে মা বাবা, তোমাকে আমি এতই ভালোবাসি, আমার সব থেকে প্রিয় জিনিসটা ফেলে দেবো। আমার প্রিয় জিনিস কি? আমার মাথার চুল। আমাদের তো সব থেকে বেশি অহংকার থাকে না মাথার চুলে। দেখেন কত রকম কালার করছে এখন চুলে। 2000-3000 টাকা দুর্গা পূজা এলে, ঈদের এলে করে সব ছেলেরা। কেননা ওই চুলগুলোতেই কেসেই শেষ। কলিযুগে এরকম আমাদের লেখা আছে, কলিযুগের মানুষ কেস মানে চুল। তো কেসেই শেষ হয়ে যাবে, মানে টাকা শেষ করে ফেলবে, চুলের ফ্যাশনেই সব শেষ হয়ে যাবে। ওই জন্য আমাদের ঋষিমুনিরা পদ্ধতি দিলেন যে তোমার বাবা মাকে তুমি যদি রিয়েলি ভালোবেসে থাকো, তোমার ভালোবাসার বস্তুটা তুমি ত্যাগ করে দাও। তুমি তোমার বাবা মাকে যদি ভালোবাসো, তাহলে তুমি 15 দিন বা 21 দিন বা যেখানে যেরকম নিয়ম, তুমি ততদিন মাটিতে শোবে, তুমি তক্ত বসে শোবে না। এটা তোমার বাবার প্রতি, মায়ের প্রতি ভালোবাসার একটা লোক। তুমি এই কদিন তুমি হবিষ্য অন্ন খাও, হবিষ্য অন্নকে বাবা মাকে তুমি যাতে তার আত্মার কল্যাণ হয়, এই জন্য এগুলো যদি না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আমরা যাতে অকৃতজ্ঞ না হয়ে যাই, তার জন্য প্রত্যেক বছরে সম্ভ্রান্ত পরিবার যারা খুব সৎ সন্তান হয়, তারা পিতামাতার উদ্দেশ্যে এই বার্ষিক ক্রিয়াটা করে থাকে। তাই সেই সুসন্তান হচ্ছে মিন্টু আর সুপ্রভাত। আর ওই মায়ের গর্ভ থেকে এসেছে, যে মায়ের গর্ভ থেকে আসার পরে এত সুন্দর তাদের বাসনা যে বার্ষিক অনুষ্ঠান আমার প্রত্যেক বছরই বাবার জন্য করব। আর যদি না করা হয়, তখন কি হয়ে যায়? না, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। আচ্ছা, অকৃতজ্ঞ কেন হয়ে যায়? যদি না করি, প্রশ্ন হচ্ছে যদি অকৃতজ্ঞ না হয়, অকৃতজ্ঞ হয়ে যাওয়ার কারণ কি? যদি অনুষ্ঠান না করি তো অকৃতজ্ঞ হয়ে যাব কেন? এই জন্য অকৃতজ্ঞ হয়ে যাব, কারণ মাতা পিতার মাধ্যমে আমরা পৃথিবীতে, সেই মাতা পিতা আমাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, আমাদের লেখাপড়া শিখিয়েছে, লালন পালন করেছে। আচ্ছা বলুন তো, সেই মাতা পিতা যদি সময়ে এগুলো না করতো, তাহলে আমরা কি বড় হতে পারতাম? মাতা পিতা যদি এই জিনিসগুলো না করতো, তাহলে আমরা কোনো সন্তানই বড় হতে পারতো না। ওই জন্য কি হয়েছে পৃথিবীতে, মন দিয়ে শুনুন, অল্প কিছু বলবো। তো মাতা পিতা কি না, মাতা পিতার মাধ্যমে আমরা খাওয়া দাওয়া, কাপড় চোপড়, লালন পালন সব হয়। তো সেই মাতা পিতা আমাদেরকে পালন করে, যদি সময় এগুলো না করতো, তাহলে আমরা বড় হতাম, আমরা সময়ের আগেই মারা যেতাম। ওই জন্য পৃথিবীতে ভগবান সবকিছু ব্যবস্থা করেন, জল, হাওয়া, বাতাস, ভগবান সবকিছু দিচ্ছেন।
আবার ভগবান এই দেহটাও আমাদের তৈরি করছে। মাতৃগর্ভে কিভাবে দেহ তৈরি হয়, এই দেহটাও ভগবান তৈরি করেছে। কেমন দেহ হবে আমরা কেউই জানি না, কিন্তু আমাদের কর্ম অনুসারে আমাদের একটা দেহ নিতে হবে। আমরা নিজে নিজে কেউ দেহ ধারণ করতে পারি না। যদি আমরা নিজে নিজে দেহ মানে জন্ম দিতাম, তাহলে তো আমরা সব টাটা বিঘার ঘরে জন্ম নিতাম, তাই না? রাজকুমার বাড়িতে জন্ম হতো, হাওয়া কানা খোঁড়া এরকম জন্ম আমরা দিতাম না। তার মানে কি, আমাদের কর্ম অনুসারে ভগবানই দেহ আমাদের দিচ্ছে। ভগবানই হাওয়া বাতাস জল দিচ্ছেন, আবার ভগবানই দেহ দিচ্ছেন। আচ্ছা, সেই দেহটা দেওয়ার পরে সেই দেহটা কি খাবে, কি করবে, হ্যাঁ, কিভাবে সে বড় হবে, তাকে কে লালন পালন করবে, এইটা যখন ভগবান ভাবলেন, তখন ভগবান একটা অবতারে হচ্ছে। সেই অবতারটা কি? ভগবান অবতার হচ্ছেন কি, মা আর বাবা দুই রূপে অবতার হচ্ছে। আমরা অবতার মানে যেমন ভগবান আসছেন না, এইটাও একটা অবতার। সৃষ্টির শুরুতে আপনারা চলে যান, সৃষ্টির শুরুতে যখন ঈশ্বর সৃষ্টি করছেন, দেখছেন পৃথিবীতে যে সন্তান আসবে আমি সব ব্যবস্থা করে দিয়েছি, জল হাওয়া বাতাস সব দিয়েছি, আর আমি দেহটাকেও গঠন করে দিয়েছি। কিন্তু এই দেহটাকে বড় করবে কে? দেহটাকে খাওয়ার প্রয়োজন হবে, কে খাওয়াবে? দেহটাকে পড়ার প্রয়োজন হবে, বস্ত্রের প্রয়োজন হবে, এইটাকে কে ব্যবস্থা করবে? তখন ভগবান কি করলেন, একটি অবতার হয়ে অবতারিত হলেন। একটি না, দুইটি অবতার হলো কি, একটা রূপে মা হলো, একটা রূপে বাবা। মা আর বাবা হয়ে উনি কি করলেন, সেই সন্তানদের লালন পালন করতে করতে সন্তানের মধ্যে সেই বীজ প্রদান করলেন। কিসের বীজ? সংস্কারের বীজ, যে এই পরম্পরা যেন চলতে থাকে, এই পরম্পরা যেন এইভাবে চলতে থাকে। তখন সেই বীজ প্রদান করলেন মাতা পিতার মধ্যে। ওই জন্য এক ঈশ্বর হচ্ছেন অদৃশ্য রূপে উনি সব করেন, আর সাক্ষাৎ রূপে আমাদের কাছে এই মাতা পিতা হচ্ছে আমাদের কাছে ভগবানের তুল্য। ভগবান হয়ে আমাদেরকে লালন পালন করেন। ওই জন্য অদৃশ্য রূপে ঈশ্বর থাকেন, আর দৃশ্য রূপে কে থাকে? মাতা পিতা। ওই জন্য আমাদের শাস্ত্রে কি বলেছেন, মাতৃদেব ভব পিতৃদেব ভব। ওই জন্য আমাদের সব থেকে কাছের ভগবান যদি কেউ হয়, সেটা হচ্ছে মা আর বাবা। ওই জন্য আমাদের বেদে বলা হয়েছে সব থেকে প্রথম গুরু হচ্ছে আমাদের মা। গুরু মানে ভগবান, আর দ্বিতীয় ভগবানকে আমাদের বাবা। ওই জন্য প্রত্যেক মঠ মন্দির সাধু সন্তদের এটা দায়িত্ব, এই জিনিসগুলো বাড়িতে বাড়িতে প্রত্যেক সন্তানকে শেখানো। যদি শেখানো হয়, তাহলে তাদের এই যে আমাদের সনাতনী সংস্কার, যে বার্ষিক অনুষ্ঠান, এগুলো লুপ্ত হয়ে যাবে না, এগুলো বছরের পর বছর থাকবে। আর মঠ মন্দির থেকে যদি আমাদের শেখানো হয় যে মাতা পিতাকে ভগবানের তুল্য সমান মনে করে পুজো করতে হয়, তাদের শ্রদ্ধা করতে হয়, তাহলে বাড়ি বাড়িতে এই মা বাবাগুলো আর ওই যে ভাত পাচ্ছে না, অবাঞ্ছিত মানে বঞ্চিত হচ্ছে। কিসের জন্য? এখন বর্তমানে কি হয়েছে বলুন তো, এত মঠ মন্দির তৈরি হয়ে গেছে, সেখানে এত ভগবান তৈরি হয়ে গেছে, তারা তাদের ভগবানকে প্রতিষ্ঠা করতে করতে ব্যস্ত। তাদের ভগবানগুলোকে প্রতিষ্ঠা করতে করতে এই যে রিয়েল সত্য কথাগুলো আর বলতে পারে না। মা বাবাকে বাদ দিয়ে তো সাধনাই হয় না, মা বাবাকে বাদ দিয়ে সাধনাই হয় না। ওই জন্য এই যে আমাদের বার্ষিক অনুষ্ঠান, এটাও কিন্তু একটা সাধনা। কি না, এই পুত্রগুলো যদি মাতা পিতাকে ঈশ্বর জ্ঞানে ভগবান জ্ঞানে পূজ্য করে সারা বছর যদি এই সাধনাতেই রত থাকে, তাহলে এটাও একটা সাধনা। সন্তানের প্রতি এইটাও একটা সাধনা।